টেস্টের এটা একটা অচেনা বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসের রান একজন ইনোসেন্ট কাইয়াই একা করে ফেললেন। ব্যাটাররা যেমন ব্যর্থ, ঠিক আছে, আপনার বোলাররা আমি অন্তত আশা করেছিলাম ব্যক্তিগতভাবে যে বোলাররা হয়তো পেসাররা একটু কামব্যাক করবে বা সম্ভব কিনা। হাসান কাউন্টিতে খুব ভালো করেছিলেন, ইবাদত তার নিজেরও একটা ফেরার লড়াই ছিল যেহেতু ইনজুরিতে ছিল, খালেদ লম্বা সময় মাঝখানে টেস্ট থেকে তিনি ছিটকে গিয়েছিলেন, আরেকবার ফিরেছিলেন। বাংলাদেশ যখন 140-এ অল আউট হয়েছে, আপনি যদি জিম্বাবুয়েকে 240-এও অল আউট করতে পারতেন তাহলে ম্যাচে থাকতেন, কিন্তু বাংলাদেশের প্রথম ইনিংসের রান একজন ইনোসেন্ট কাইয়াই একা করে ফেললেন। তার মানে আমাদের বোলিং ডিপার্টমেন্টও যে খুব ভালো করতে পারে না সেটা তো অবশ্যই আপনি মানতে যাবেন। জিম্বাবুয়ের টেস্ট ক্যাপ্টেন বলছেন কি তাও একটু শুনি, যে ফলাফল সবসময় নিজেদের কথা বলে, দল যে কঠোর পরিশ্রম করেছে সেটাই আমাদের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। সত্যি বলতে এই টেস্টে ম্যাচা নামার আগে মাথায় একটাই চিন্তা ছিল ইতিহাস গড়া। এর আগে জিম্বাবুয়ে কখনো টানা দুটো টেস্ট সিরিজ, এমনকি কোনো ধরনের সিরিজ জিততে পারেনি। আপনি যেটা বলছিলেন মাহফুজ, টানা দুটো সিরিজ জিততে পারাটা আমাদের জন্য সত্যি বিশেষ একটা অর্জন, আর সেই অর্জনে বাংলাদেশ ফেসে গিয়েছে। একদম একদম আই ডু অ্যাপ্রিশিয়েট জিম্বাবুয়েজ এফোর্ট, ব্লেসিং মুজারাবানি, এনকারাভা, তারা যেভাবে আসলে বোলিং করেছেন। দেখেন তারা কিন্তু 4টা পেসারি উইকেট নিয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাদের 4টা পেসারই 20টা উইকেট নিয়েছেন, মানে দ্যার ইজ নো স্পিন বোলিং উইকেট। সো আমাদের 7টা উইকেট নিতে হলো তাইজুলকে, আমাদের পেস বোলিংটাও তো প্রশ্নবিদ্ধ হলো। এমন তো না যে পেস বোলিং বোঝার জন্য আপনাকে কন্ডিশন, আপনি বল পিচিং, বলের মুভমেন্ট করানো, সেটার সাথে আপনি কন্ডিশন বুঝার কি আছে? মানে ভালো বল করতেই হতো, আপনি রান আপ নিবেন, ল্যান্ড করবেন, বলটা ঝুরবেন, ক্যান্ট থেকে আসলেন। খালেদ, এবাদত, তারা তো বড় মঞ্চে খেলেছেন। এবাদত তো মাউন্ট মঙ্গানুতে নিউজিল্যান্ডকে ধসিয়ে দিয়েছিলেন। তেমন তো না যে জিম্বাবুয়ে হঠাৎ করে সামথিং বিগ অ্যাপিয়ার্ড ইন ফ্রন্ট অফ ইউ, এমন তো না। তো এটাই এই জন্য খুব সারপ্রাইজিং লেগেছে। মেবি ইটস জাস্ট এ গেম, মেবি একটা ম্যাচে বাংলাদেশ এভাবে হেরেছে, মেবি আপনি এটা ভুলে যাবেন, কিন্তু এটার আসলে কোনো উত্তর নাই, কোনো ব্যাখ্যা নাই। রিসেন্ট আমরা যেরকম খেলছি, পুরো টিম পাম্পড আপ। মেবি এখানকার অনেকেই আগের যে ম্যাচগুলো বাংলাদেশ টেস্টে জিতেছে পাকিস্তানের সঙ্গে, সেখানে ছিল না, আই ডু এগ্রি, বাট দল তো পাম্পড আপ, দলের রেজাল্ট তো পাম্পড আপ, সেখান থেকে যে ঢুকবেন তিনিও তো পাম্পড আপ থাকবেন। সো ওভারঅল টিমের ভাইবটাই কেন যেন আসলে ডাউন হয়ে গেল। মানে টেস্টের এটা একটা অচেনা বাংলাদেশ, মানে আনবিলিভেবল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.